থেকে 24 বছর আগে আমি সনাতনকে দিয়ে বড় তরফের প্রথম সন্তানকে হত্যা করিয়েছিলাম। অঙ্কুরে বিনাশ করেছিলাম তার অধিকার। তারপর একে একে বড় তরফ আর সনাতনকেও আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, কারণ সনাতন বিশ্বাসঘাতকতা করতে গেছিল। তবে কি সে সেদিন সফল হয়েছিল? মারেনি সেদিন সেই বাচ্চাটাকে, বাঁচিয়ে রেখেছিল। তাই যদি হয়, তাহলে সেই শিশু তো আজ আর শিশু নয়। রুদ্ররূপ সান্যাল কি সত্যি চেনে তাকে? আর সেই উত্তরাধিকারী বড় তরফের একমাত্র সন্তান, সে কি নিজে জানে তার বংশ পরিচয়? প্রশ্ন প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন ভিড় করে আসছে মাথায়। তার কারণ তুমি হঠাৎ করে একসঙ্গে সব দিক থেকে ঝড় তুলে দিয়েছো। উত্তরাধিকারী আর বড় তরফের মৃত্যু রহস্য নিয়ে একসঙ্গে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কিন্তু কেন? কি চাও তুমি? রুদ্ররূপ সান্যাল কি আমায় ঠকাচ্ছে? কিন্তু কাগজখানা তো আসলে ছিল। তলা থেকে মাটি সরে যাচ্ছে। এত বছর ধরে এত কষ্ট করে বুদ্ধি করে আমি এই জায়গা তৈরি করেছি, শুধুমাত্র নিজের জন্য। এক লহমায় তুমি সবকিছু ছিনিয়ে নেবে, কেড়ে নেবে আমার থেকে আমার সিংহাসন। পারবে না, কেউ পারবে না। এটা তো হওয়ার কথা নয় ঠাকুর। আমি রাজমহলের ছোট রানী। সব উত্তরাধিকার আমি নিজের হাতের মুঠো থেকে গলতে দেব না, এক টুকরো জমি ছাড়বো না। এই আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম। তার জন্য যদি আমায় শত্রুপক্ষের সাথে হাত মেলাতে হয়, তাই করব। তেলের মধ্যে এইভাবে আগুন লাগলো কি করে স্যার? দেখুন, আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখছি, তবে এখনো পর্যন্ত আগুন ঠিক কি করে বা কোন সোর্স থেকে লেগেছে সেটা এখনো জানা যায়নি। তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো এই কারণটা। এতগুলো মানুষ যেখানে রয়েছে সেখানে কি আরেকটু সতর্ক হওয়া যেত না স্যার? দেখুন, এটা একটা কমপ্লিটলি অ্যাক্সিডেন্ট। আমরা প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কয়েদিদের অন্য উইং এ শিফট করিয়েছি। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি কারোর প্রাণহানি হয়নি, প্রত্যেকে সুস্থ এবং সুরক্ষিত আছে। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু প্রশাসনের উপর একটু ভরসা রাখুন, আর প্লিজ কোনো রকম গুজব ছড়াবেন না। কি অবস্থা? মিডিয়া তো পুরো ছেকে ধরেছে। হ্যাঁ, তো এটা তো হবারই ছিল, স্বাভাবিক এটা। এখনো জানা যায়নি, তবে ওরা তো বলছে কোনো ক্যাজুয়ালিটি হয়নি। কিন্তু কারোর সঙ্গে তো দেখাও করতে দেয়নি। কি বলতো, এমন নয় যে রুদ্রর প্রতি আমার এখনো প্রচন্ড ভালোবাসা আছে বা ওর চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না, এরকমটা মোটেই নয়। কিন্তু কোথাও তো এটাও আমি চাই না যে ওর কিছু হয়ে যাক। হ্যাঁ, আমি মানছি, আমি স্বীকার করছি আমার টেনশন হচ্ছে। কি করবো বল, টেনশন হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি না হয় রাজমহলের আইপিএস স্বাগত দিকে বলবো ভেতর থেকে খবর নিতে। দি ভাই, আমি শিওর রুদ্রদা সেফ অ্যান্ড সাউন্ডই আছে। হ্যাঁ রে, আগে সকলে কিছু মুখে দে তো, এনে ধর। কাল রাত থেকে একেবারে তাণ্ডব চলছে যেন। এই লাবু, এই সমস্ত চিন্তা ভাবনা এখন ছাড়তো।
আর এই যে ফুলকি আর রোহিত, তোমাদের দুজনের ব্যাপারটা তো আমি কিছু বুঝতেই পারছি না। কাল রাত্রিরে কি একটা জরুরি কাজ আছে বলে দুজনে মিলে বেরিয়ে গেল। কি কাজটা কি? তোমারও তো কিছু জানে না, কেউ কিচ্ছু জানে না। বাড়িতে কি হচ্ছে আমাকে একটু কেউ কিছু বলবে? আসলে মা একটা ব্যাপারে খটকা লাগছে, স্যার বলুন না। ধানুর শ্বশুর বাড়ির একটা বিষয় নিয়ে ফুলকির মনে একটা খটকা ছিল। আবার কিসের খটকা? ভাই, ফুলকি ছেলে মানুষ, ও সব বিষয়ে খটকা লাগে, কিছু করার নেই। দেখ, ধানু শ্বশুর বাড়িতে পরিস্থিতি এমনি খুব একটা স্বাভাবিক নেই ওই কোর্ট কেসটার পরে। ধানু আর একটা সুযোগ দিতে চাইছে আগের তো, আর তোরা সেটা সমর্থন করছিস। তাই আমার মনে হয় এই অবস্থায় ধানু শ্বশুর বাড়ির কোনো ব্যাপারে আমাদের কারোরই নাক গলানোর জাস্ট কোনো দরকার নেই, উচিত হবে না। আমার ঋষিপদেব আমাকে ইশারা দিয়েছেন, আমার হারিয়ে যাওয়া মেয়ে আশাকে বেঁচে আছে। তুই ওদের আমার কাছে এনে দিবি, তুই ওদের আমার কাছে এনে দিবি, আমার কাছে এনে দিবি। নাক তো গলাতাম না, কিন্তু বড়মার মুখটা যে বারবার ভেসে উঠছে। আর সত্যি বলতে গেলে তো বড় রাজা বাবুর মৃত্যুটা দুর্ঘটনা নয়, খুন। এসব কথা তো সবাইকে বলতেও পারছি না এখন। আরো টেনশন বাড়বে, সবাই ভাববে ধানু দিদি বিয়েটা ভুল জায়গাতে দেওয়া হয়ে গেছে। পুরো ঘটনাটা বোঝার আগে স্পষ্ট করে কাউকে কিছু বলতেও পারছি না।